ও বাহ, চলো 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 ওইখানে চলো। দিদিটা ইলিশ মাছ আনতে বলেছিলাম কালকে, আবার এত শাক এনেছো কেন? 10 টাকা বোঝা পেলে কি করে ফেলে দেবো? খাবে কে? দুদিন খাওয়া হবে। আরে কালকের তো শাক আছে মনে হয়। না না হেলচে শাকটা তো কালকে বানাস নাই। বেশ শোনো শোনো, পেট ভালো নেই, শরীরটা ভালো নেই, পেট ভালো আছে। আমাকে এখন মুড়ি একটু তাড়াতাড়ি করে একটু আলু ভাজা আর মুড়ি দিয়ে দাও, ওই যেরকম করে ফট করে। আর ইলিশ মাছ যখন এনেছে, বাটা মাছটা থাক, বাটা মাছটা ডিম আছে। আর নাই তো? বেশ ঠিক আছে, ভালো হয়েছে। তুমি এখান থেকে ইলিশ মাছটা বেগুন দিয়ে পাতলা করে হালকা করে ঝোল করে দেবে, আর ওই লাউয়ের একটা ঘন্ট করে দেবে, ব্যাস। আর তুমিও দুপুরে খেয়ে নেবে এখানে। না কী হয়েছে, রোজই খাবে, অসুবিধা কী আছে? রোজই খাবে, তাহলে অসুবিধা নেই। বেশ, এবারে আর ওই তুমি আমার ওই শাকটা একটু করে দিও। হ্যাঁ, শাকের রসটা করে দাও, তাহলে হবে। বেশ, আজকে উঠেছি 4টের সময়। হ্যাঁ, উঠে কালকে খাওয়া ফাওয়াগুলো একটু গন্ডগোল হলো না, না রাতে ঘুমটা হয়েছে, নিয়ে উঠে তারপরে আর ঘুম হয় না, নিয়ে আর কী করবো, শুয়ে শুয়ে বিরক্ত লাগছে, তারপরে পেটটা ভার হয়ে আছে, নিয়ে যাই হোক সকালবেলা মাথায় টাথায় তেল টেল দিয়ে চা ফা খেয়ে ম্যানেজার গেল 5:30টায়, পাম্পটা চালালাম। আজকে 6টায় স্নান করেছি, নিয়ে স্নান করে, হ্যাঁ নিয়ে পায়খানাটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ পায়খানা, হ্যাঁ কোনো কিছু আর বেশি খাওয়ার মতন নাই, তবে খেতে হবে। হ্যাঁ না বেশ ঠিক আছে, যাই হোক করুক। হ্যাঁ যাবে, তাহলে শাক করুক, লাউ করুক, আর ইলিশ মাছটা পাতলা করে করো। কাকুর টিফিন রেডি, হালকা করে সিদ্ধ করে আলু ভাজা আর শশা আর মুড়ি। কাকু আজকে হালকা খাবার খাবে। আর এইখানে কাকু আমার বসে গেছে সবজির বাজার নিয়ে, সবজি কাটতে। কাকু টিফিনটা, হ্যাঁ এই যে লাগে নাই তাহলে কাকু। আসছি কাকু। কি কাকু বলছি, কি? সকালবেলা গেঞ্জিটা প্যান্টটা আমি দিয়েছি, হ্যাঁ কি জানি শুধু খুঁতখুতানি স্বভাব হয়ে গেছে আমার। যেটাই করতে হয়ে যায়, এই গেঞ্জিটা পরতে গেলাম, ধোয়া গেঞ্জি মনে ছিল, পরতে গিয়ে অস্বস্তি লাগছে, দে গেঞ্জিটা দে, পরা যাবে? এত ইয়ে নয়, কিন্তু যা হলো হলো, নীলফিল যায় না, চেনার দরকার নেই আমার। কিন্তু এই যে শার্পের গন্ধ, আমার আর সহ্য করে যাচ্ছে না, গায়ে চুলকানি হয়ে যাচ্ছে। নিয়ে সকালবেলা উঠেই রাগের চোটে নিজেই দিবি, এটাও ধুয়ে দেবে। ওই একটা প্যান্ট দিয়েছি, ভিজিয়ে দিয়েছি ইয়েতে, প্যান্টটা আর পারলাম না, আর এটাও ভিজিয়ে দাও, নিয়ে ভালো করে, সাবান দেওয়ার দরকার নেই, ভালো করে থুপকেই ধুয়ে দেবে। আর নাহলে ওই মুনমুন আসুক, ওকেই বলে তুই এখানে থুপকা ধো, ওখানে ধোয়া করো, আমি তো আছি, দেখে বলবি তোকে কাকু এখানে এই বাথরুমেই করতে বলছি, তো ওই ডাবাতে নিয়ে যেন না চলে যায় আমার জামা প্যান্ট। এবারে এগুলো যা করছে করুক, গন্ধ করলে কেউই করতে পারবে না। আগে সাদা জামা প্যান্ট হলেই সেটা ভালো করে ধুয়ে নীল দেওয়া হতো, টিনোপল না কি ছিল ওগুলো দেয়, রবিন ব্লু মনে হয়, নিয়ে সেসবগুলো তো পাট চুকে গেছে, সে জায়গা বয়স হয়েছে, পাটও চুকে গেছে, দরকার নেই, কিন্তু পরিষ্কারটা তো হতে হবে। এই হচ্ছে বেগুন, আর ওই হচ্ছে ইলিশ মাছ। পম্পি তুই মিস করলি বেগুন ইলিশটা।
তোর ভাগ্যে নেই রে, তুই দেখতে থাকবি আমি ইলিশ মাছের ঝোল খাবো। চল টাটা। 10:25 কুলেখাড়া শাকের রস পূর্ণিমা করে গেছে, পূর্ণিমা করেছে। কি টেস্টি রে, দারুণ খেতে। রক্ত হবে যদি রে, তুই কাঁচা খাস? চিবি 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 তাহলে ছাগল, বাহ ভালো তো। তাহলে আমিও খেয়ে নেবো কালকে। তাহলে আর ওই পূর্ণিমার ভরসায় থাকতে হবে না, কাঁচা না খাওয়াই ভালো। কোথায় কি পয়জন ফয়জন হয়ে যাবে। এতে ঘর মোছা হচ্ছে। হ্যাঁ জল 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 করে বালতি নিয়ে আয়। বালতি কই, ঘর মুছবি, বালতি থাকবে না, কাছে থাকতে হবে। নিগড়া ভালো করে ইয়েটা। তোর গায়ে কি শক্তি নাই নাকি? কুলেখাড়া শাক খা ভালো করে। হ্যাঁ আর চেহারাটা কেমন হচ্ছে? রোদে গরমে নাকি? হ্যাঁ উপোস করে করে, তাহলে আর উপোস করো না। ও উপোস, ওই কালকেও তো উপোস করেছিলে কি? মঙ্গল, আজকেও আছে মঙ্গলচণ্ডী। বাহ বাহ বেশ। তাহলে আজকে সারাদিন কিছু খাবে না? ও পাবি মানে ঠাকুর দেবে নাকি? ও পুজো দিয়ে আসার পরে ঠাকুর তোকে দেবে, প্রসাদ দেবে, তারপরে শুরু করবে খাওয়া। আর দেখো হনুমানটা মাছ ধুচ্ছে। চলো দেখি মাছ ধোয়া, দেখি আজকে কিভাবে কি করছে। মাছ ধোয়া হয়ে গেল? হ্যাঁ ঝরঝরে করে। বেশ শোনো, এই যে ঠিক আছে ধোয়া, আপনারাই বলবেন পরিষ্কার হয়েছে কিনা। আমি তো আর এইগুলোকে হয়তো বুঝি না, আর এইগুলো যত ফাঁকি মারছে। আমি কিছু বুঝতে পারি না, যা কী করে যাক না, মনে হচ্ছে যে মাছটা ভালোই ধুয়েছে, ঝরঝরে করে ধুয়েছে। 2 2 4 5 5 পিস নাকি? হ্যাঁ আমাদের 3 জনের 3টে, ম্যানেজারের একটা 4টে, আর একটা থেকে যাবে, আর মাথার নেজাটাও থেকে যাবে। মাথা কেন? মাথা কালকে খাবি? মাথা কেন খাবি? পিস খাবি? এই না না, মাথাটা কালকে খাবি, মাথাটা রেখে দিবি, কালকে করবি একটা কিছু দিয়ে। হ্যাঁ কচু শাক এনে দিতে বলবি, কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা, আমিও খাবো তাহলে। ঠিক আছে? আর এই মাছটা কি করে বানালে ক্যামেরা করবে, আমি নিচে চললাম। ঠিক আছে? সুন্দর করে আমি দেখবো কিভাবে কি বানাচ্ছ, শিখে রাখি। তুমি বানাবে আর আমি ক্যামেরায় দেখে নেবো কি করে কি হচ্ছে। কোনোদিন না এলে যখন আমি নিজেই বানিয়ে নেবো। কি কও? হ্যাঁ বেশ ভালো করে পরিষ্কার করে। আর এই ম্যানেজারের বিছানাটা এটা সরে চলে গেছে, টানো এদিকে দুটোকে ধরে নিয়ে বিছানার চাদরটা তুলে ভালো করে ঝাড়ো। ওইগুলো সরাও, ওগুলো সরাও, ওগুলো ওইদিকে রাখো, রেখে ভালো করে ঝাড়ো, একদম ঠিকঠাক করে সেট করে নাও। এই ইয়ে হয়ে গেছে, দেওয়ালের দিকে চলে গেছে। আরে সূর্যবাবু কী খবর? হ্যাঁ হ্যাঁ রয়েছে। তুমি কেমন আছো? মেয়ে কী পড়ছে এখন? বিসিএ কম্পিউটার সায়েন্স নাকি? ও কম্পিউটার অ্যাপ্লিকেশন। আচ্ছা আচ্ছা, কোথায়? সিকমে। হ্যাঁ 3 বছরের? 4 বছর? আচ্ছা আচ্ছা 4+1 মানে 4 বছর প্লাস, তারপরে আবার 1 বছর করলে কি হবে ওটা? হ্যাঁ হ্যাঁ এমসিএ হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ মানে মাস্টার ডিগ্রি হয়ে গেল। অনেক দিন দেখি নাই তোমার মেয়েকে, একদিন নিয়ে এসো। সেই
সেই স্কুলের সময় স্কুলে পড়তো তখন দেখেছি, কলেজে পড়াতে দেখেছি। ও হ্যাঁ 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 হ্যাঁ, এই সেই দিন সূর্যবাবুর বিয়ে দিলাম গো। সত্যি তাই, সূর্যবাবুর বিয়ে হয় না, মেয়ে দেখো করে করে যাই হোক লাস্ট হয়ে গেল, ব্যাস মেয়ে হলো, মেয়ে আবার বড় হয়ে গেল, আর এক একটা করে 6 মেরেছে আর সব। ওইটা কাউকে বলা যাবে না নাকি, ওইটা বউকেও বলা যাবে না, ওইটা থেকেই সব, ওইটা যা আছে একমাত্র ওইটা সূর্যই জানে, আর আমি কিছু কিছু জানি আর কি, ওইটা কাউকেও বলবো না। হ্যাঁ হ্যাঁ, ছাড়লে চলবে না, 6 না হোক, 4 হোক, 2 হোক, হয়েছে আগে 6 হয়ে গেছে, প্রথমটাতেই দিয়ে দিয়েছে, ব্যাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 11:30। বসো, যাই আমি, গরম লাগছে খুব। বাবা, রান্নার গান কি হচ্ছে এটা? বাবা, এটা শাকটা হচ্ছে নাকি? কি শাক? লোটে শাকটা। ওহ বাবা, আমি এখন বানাবো ইলিশ বেগুন। এই দেখুন ইলিশ মাছগুলো বেশ সুন্দর করে আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি, খুব সুন্দর। এই দেখুন, আর এখানে আছে বেগুন আর একটা আলু, আর এইখানে আছে কাঁচা লঙ্কা, জিরে, অল্প পোস্ত। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ইলিশ মাছটা আমি হালকা করে ভেজে নেব। আর এইখানে হচ্ছে আমার লোটে শাক, আমার শাক খেতে ভীষণ ভালো লাগে, তাই রানুই কাকু বাজার যাচ্ছে আর শুধু শাক নিয়ে আসছে, শুধু শাক। মাছ ভাজা হয়ে গেছে, ইলিশ মাছটা, এবার আমি বেগুনটা ভেজে বার করে নেব। আমার মশলা রেডি, এখানে আলু ভাজতে দিয়েছি, এবার আমি মশলাটা দিয়ে দিলাম আলুতে। একদম হালকা মশলা রান্না, কারণ কাকু বলে দিয়েছে বেশি তেল মশলা একটু বেশি দিবি না, তাই হালকা করে তেল মশলা দিয়ে রান্না করছি ইলিশ মাছটা। সামান্য একটু হলুদ দেবো, মশলাটা একটু ভাজা হলে জলটা দিয়ে দেবো। এত গরম না, পুরো ভিজে গেছে আমি। আর এইখানে হচ্ছে শাকটা, রসুনটা দিয়ে দিলাম। এর শাকে অনেকটা রসুন দিলে খেতে ভালো লাগে। রসুনটা লাল হয়ে গেল, এবার আমি শাকটা দিয়ে দেবো। আমি ইলিশ আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর ইলিশ বেগুন একসাথে সব দিয়ে দিলাম। এবারে 15 মিনিট ফুটবে, তারপরে Serum Group achieve an international award in London. Be with Serum. জীবন আপনার, সেবা আমাদের। হয়ে গেছে ইলিশ মাছের ঝোল, পাতলা ঝোল। আর একটু লাউ করতে বললো কাকু, একটু লাউ ঘন্ট করে দিই, ব্যাস। তাহলে এটুকুই। কাকুর খাবার রেডি, অনেকটা লেট হয়ে গেল, চান করে পুজো দিতে যেন দেরি হয়ে গেল। ও ঘুমিয়েছিল নাকি? কাকু খাবার না, ডাকি দে কাকুকে। কাকু আসুন।
আসুন আসুন, তাড়াতাড়ি আসুন, দেরি হয়ে গেছে। বলছি এই শাকটা তো প্রেশার কুকারে সিটি মেরেছি, তাও ভালো করে সিদ্ধ হয়নি। পানিতে ঝোলটা একটু নিমুড়ে ভাতে মেখে খেয়ে নেবেন, হেংচে শাকটা। ঝোলটাও উপকার। দিদি ওরা ওই নিচে বলবি তুই বসে খেয়ে নি এখানে ঠান্ডাতে। দেখি আসুক কাকু। দেখা যাবে দাদা। ওই তো বসে গেছে কাকু। বসে গেলাম। হ্যাঁ বসে 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 না আমি বসে খান নিচে খাবে, নিচে খাবে। বেশ, আমার একসাথে এখানে খাওয়া যাবে দাদা, এখানে আমরা দুজন খেয়ে দিচ্ছি। ঠিক আছে বসুন। এত গরম পড়েছে, কাকু টেবিলে খেতে পারলো না, ঘরেই খাচ্ছে। না না কাকু বসে গেছে, এবার আমি বসবো। রান্না কেমন হয়েছে কাকু? এখন এই সমস্ত বীরপুঙ্গরা সেই বীরপুঙ্গ দেখে তো বায়ু মানে বাতাস দিয়ে বাহ, আমার খাওয়া হয়ে গেল আর এরা দিকে মেরে খাচ্ছে। ঠিক আছে, মাছটা ভালো ছিল, স্বাদ আছে। হ্যাঁ তাই দেখলাম, অনেক দিন পর ইলিশ মাছ খেলাম। হ্যাঁ জানি না এই গরমের মধ্যে খাওয়া ঠিক হলো কি না। হ্যাঁ ও তুমি এনেছিলে? ও হ্যাঁ, ও একদিন বলছিল যে ওদেরকেও খাইয়েছে বলছে। ও তাহলে আজকে শোধ বাদ হয়ে গেছে। বেশ ঠিক আছে। আজকে আবার বিকেলে কাজ আছে নাকি? মানে দিনে না রাত্রে সব? বেশ, তাহলে এখানেই খেয়ে নেবো, আর রান্না বান্না করতে যাবে না, ঠিক আছে? 6টা বাজলো, স্নানটা কোনো কমপ্লিট করলাম। কে বটে? আমি কখন এটা নিচে থেকে বেল বাজালাম, শুনতে পেলাম, আবার এদিকে এলো দেখতে হয়ে গেল। আমি তো স্নানে গিয়েছিলাম। লাড্ডু আছে না? ও বাবা, অফিস 6টা বাজলো। বেশ ঠিক আছে, এসো তাহলে, ভালোই হলো, চাটা করবে। কখন থেকে বেল বাজাচ্ছে? আসেন, কখন থেকে বেল বাজাচ্ছ? বেশ, লাড্ডু দিয়ে এলো। গরমে আলামালা হয়ে যাচ্ছে, অনেক গরম পড়েছে রে। বুড়াগুলোর হাল খুব খারাপ। তোদের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের কি হবে বলতো? বেশ, নাও চাটা করে আমাকে অল্প করে একটু শুকনো মুড়ি দাও ছোট বাটিতে। আর দেখো ওইদিকে পূর্ণিমা দিতেও এলো। ফোন করেছিলে? বেল বাজাচ্ছি, এদিকে দেখ। ঘেমে চুমে একাকার, দেখ দেখি কাণ্ড। খুব গরম না? হ্যাঁ, যা যা ফ্যান চালিয়ে বস এখানে আরামসে। হ্যাঁ, ছাদে ছাদে গরম হওয়া তো, ছাদে তো বেশ। চাটা দাও। দেরি হলো আজকে? আচ্ছা আচ্ছা, বেশ। আর 1টা বাজলো। বোন বেরিয়ে গেল গরমের গলা ঝড় বসে গেল। গলা ঝড় বসে গেল। বাবা এইটুকু হেঁটে আসতে বেশ, যাই উপরে গিয়ে রেস্টে দিই। আচ্ছা ঠিক আছে, একটু উপরে দেখি একটু চললে। বেশ, যাও, এসে উপোস ভেঙেছ? উপোস ভাঙা হয়ে গেছে। বাবারে, কি ব্যাপার রে? হয়ে গেছে রান্না? কি করলি? বেশ ভালো। আর ম্যানেজারের মাছ আছে তো? ও
বাপরে বাপরে বাপ আর আমরা হয়ে গেলাম একটু সাংঘাতিক। আরে প্রভু খালি গায়ে क्या अवस्था खुला है